আমাদের মতো ইমোশনাল মানুষদের কাছে জীবনটা বড্ড বেশি কঠিন হয়। আমরা খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারি, কিন্তু তারা যখন আমাদের ছেড়ে চলে যায়, আমরা সেখান থেকে খুব সহজে বেরোতে পারি না। আমরা প্রায় ৩ বছর একসাথে কাটিয়েছিলাম, আর অনুশ্রীর সাথে আমার বন্ডিংটা ছিল সবথেকে সুন্দর। আমরা চেয়েছিলাম ও চলে যাওয়ার আগে ওকে আমরা ছোট্ট একটা সারপ্রাইজ দিতে। আর আমি যখনই কারোর জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করেছি, আমি জানি না কেন তার চোখ থেকে ঠিক জল বেরিয়েছে। আমি চেয়েছিলাম ৪ দেওয়ালে ঘরের মধ্যে না। আমাদের যখনই দুজনের খুব লো ফিল হতো, আমরা সবসময়ই মাঠটায় গিয়ে বসে থাকতাম। সবসময় যে অনেক কথা বলতাম তেমনটা নয়, কিন্তু আমরা মাঠটায় এসে চুপ করে বসে থাকলে আমাদের বেশ ভালো লাগতো। তাই আমি চেয়েছিলাম এই খোলা আকাশের নিচেই ওকে যাতে সারপ্রাইজটা দিতে পারি। অনেকটা ভালো লাগা আর ওর জন্য অনেকটা বেশি গুড উইশ, কারণ ও মাস্টার্স করার জন্য অন্য কোথাও শিফট করছে। তবে আমার বড্ড বেশি খারাপ লাগা, কারণ আমার মনে হয় ওর সাথে কথা বললে আমি অনেক বেশি হালকা হতাম। আমার ঠিক মনে হতো আমরা যখন ভগবানকে কিছু বলি, তিনি আমাদের আনসার করতে পারেন না, কিন্তু অনুশ্রীর সাথে কথা বললে আমার মনে হতো ভগবান ও থ্রু আপ আমাকে আনসারগুলো করছে। এত ভালো করে ও আমায় বোঝাতো। তবে হ্যাঁ, দূরে চলে গেলেই যে বন্ধুত্ব শেষ হয়ে যায় তেমনটা না। বন্ধুত্ব আমাদের সারা জীবনই থেকে যাবে। আর আমরা সবাই চাই তুমি জীবনে অনেক বড় হও, তোমার সব ড্রিম যেন ফুলফিল হোক। এভাবেই তুমি এগিয়ে যাও, আর আমাদের আবার অনেকবার দেখা হোক। আমি বলতাম আমার বন্ধু নেই, বন্ধু নেই, আর ভগবান আমাকে সবটা দিয়ে দিয়েছে। রুমমেট, বন্ধু, ফ্যামিলি সব কিছু না যাও छोड़ कर ये दिल अभी बड़ा नहीं, अभी ना जाओ छोड़ कर ये दिल अभी बड़ा नहीं। अगर मैं रुक गई अभी तो जाना पाओगे कभी, यही कहोगे तुम सदा के दिल अभी नहीं भरा, बुरा ना